হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। হ্যাঁ, ভিডিও শুরুতেই বলি কালকে ব্লগ দিইনি, কারণ প্রবলেম ছিল নেটওয়ার্কের, সেই জন্য ব্লগটা দেওয়া হয়নি। তো আজকে তোমরা দেখে নাও। তো দেখো সকালবেলা এখানে কিন্তু আমি মাছ ধুচ্ছি, মাংস ধুচ্ছি, শাক ধুচ্ছি। তোমাদের দাদাভাই মাছ মাংস দুটোই বাজার থেকে নিয়ে এসছে। আর সকাল থেকে ঘুম থেকে উঠে এত তাড়াহুড়ো করছিলাম, কেন আজকে যাব ছোটোবেলাকার বান্ধবীর বাড়িতে, মানে ওর শ্বশুর বাড়িতে যাব আমি ঘুরতে। এই ফার্স্ট টাইম তোমাদের দাদাভাইকে ছাড়া আমি কোথাও এরকমভাবে যাচ্ছি, তাও আবার ট্রেন জার্নি করে। চলো আজকে ব্লগটা কিন্তু খুব ভালো হতে চলেছে। আর এইদিকে মাটন রান্না করছি। কেননা মাটন রান্না করে যাওয়ার একটাই কারণ, তোমাদের দাদাভাই গরম করে রুটি কিনে খেতে পারবে কিংবা মুড় দিয়ে খেতে পারবে। ও তো রান্না জানে না। আর এইদিকে পুঁটি মাছ ভাজা আর পুঁটি মাছ দিয়ে টক পালং শাক করবো, ব্যাস। আর কিছু সেরকম করলাম না। তো এগুলো রান্না করে রেখে যাচ্ছি। তারপর দেখো খাওয়া দাওয়া করলাম খুব তাড়াহুড়ো করে। খাওয়া দাওয়া করে এবার তোমাদের দাদাভাই আমাদেরকে ট্রেনে তুলে দেবে। আর আমি সত্যি বলতে একা একা ট্রেন জার্নি করতে পারি না, বলতে এখনও খুব একটা ভালো পারি না, টুকটাক পারি। তো সেই জন্য ও কোন ট্রেনে উঠবো না কি করবো তুলে দেবে, ব্যাস। তারপর আবার আমার বান্ধবী ওখান থেকে নেমে যাবে। আর হ্যাঁ, আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি আরংঘাটা। আর এই দেখো আমি পলতাতে পৌঁছে গেছি। আর ট্রেন কিন্তু আমাদের এই যে এক্ষুনি ঢুকে যাবে, মানে 5 মিনিট মতো আমাদের ওয়েট করতে হবে। তোমাদের দাদাভাই এই যে আমার জন্য টিকিট কেটে দিচ্ছে। তো টিকিট কেটে আমি নামবো আরংঘাটা স্টেশন, গেদে ধরবো। আর তোমাদের দাদাভাই আমাকে যে পৌঁছে দিচ্ছে আর বলছে আগে চলো, লেডিসে তুলে দেবে। এই দেখো আমি ট্রেনে উঠেও পড়েছি। আর হ্যাঁ, খুব ভিড় ছিল। তো মানে খুব ছিল না, মিডিয়াম আর কি। তো বসার জায়গা পাইনি। তো একটা দিদিভাই মামামকে ধরে নিল, তার জন্য আমার অনেকটা হেল্প হলো। আর আমি কিন্তু এখানে দাঁড়িয়েই আছি। আর কিছুক্ষণ দাঁড়িয়ে যাওয়ার পর কিন্তু আমি বসার জায়গাও পেয়ে গেছিলাম। আর দেখো মামাম এখানে চিপস খাচ্ছে, ওর বাবা আসার পথে ওকে কিনে দিয়েছে। যাই হোক, যাতে ও শান্ত থাকে, এমনিতেও শান্তই থাকে। ওর বাবা থাকলে একটু বেশি বায়না করে। তো ওই যে একজনের কোলে মানে ওকে আদর করে কোলে বসিয়ে দিয়েছে, যে পুচকু বাচ্চা আর কি, দাঁড়িয়ে থাকবি তো কোলেই বস, এরকম একটা ব্যাপার। তো দেখো এখন কিন্তু আমি যেতেই আছি আর ভাবছি কখন গিয়ে পৌঁছাবো, এরকমটা। সাধারণত তোমাদের দাদাভাইয়ের সঙ্গে চলাফেরা করি, তো জেনারেলে ওঠা হয়। তো ওখানে তো আর এইসব বেশি একটা ওঠে না। তো এখানে দেখলাম বেশ অনেক, মানে হকারি উঠতেই আছে একটার পর একটা। তো তারপর মামামের জন্য এই চুলের ক্লিপগুলো নিলাম। এখন রানাঘাটে এসে বসে আছি, মানে ট্রেনটা দাঁড়িয়েছে বেশ অনেকক্ষণ। আর দুটো স্টেশন আছে, তারপরে দেখা হয়ে গেলে একসঙ্গেই নামলাম। আর এই যে দেখো আমি নামতে না নামতেই আমার বান্ধবী কিন্তু চলে এসেছে। আর হ্যাঁ, ওর নামটা বলে দিই, আমার বান্ধবী বলতে কেমন লাগছে, রত্না ওর নাম। তো ওর নাম রত্না। তো রত্না দেখো ও পৌঁছে গেছে। আর এটা আমার ছোটবেলাকার বান্ধবী। তো এখানে ওর বিয়ে হয়েছে। তো যাই হোক, আমি এখানে অনেক দিন ধরে আসবো করে 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 ও বলছে আয় আয় ঘুরে যা। আর তোমাদের মনে আছে কিনা জানি না, ও আরেকটা আমার বান্ধবী আছে বিনিতা। তো ওরা কিন্তু আমাদের পলতাতে গেছিল। তো তারপর আমার আসার কথা ছিল। আর ওদের বাড়ি আরংঘাটা থেকে, ওখান থেকে অটো ধরতে হবে, বড়বড়িয়া বলে আর কি ও যেখানে থাকে আর কি, সেই পাড়াটার নাম। তোমার কোন মিমি আসবে? বিনিতা মিমি? বিশেষ কারণবশত নম্বর প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড চাপতে দেবে। তোর জন্য পাগল। রত্নারে দেখে ওর মন ভরেনি। আমার একটু করে দে, ধর। নাও বেবি, গলাটা শুকাও, বুঝেছো? এই যে দেখো বিনতা এখান থেকে আঙ্গুর কিনবে, আর এটা খেয়েই নিচ্ছে আগে থেকে। দেখো তো মিষ্টি নাকি কেমন? বড়বড়িয়া, হ্যাঁ। ওদিকে খুঁজলে হবে না, আমি ওদিকে খুঁজলে হবে। এই যে দেখো আমরা এখন এখানে অটোতে বসে আছি। এবার অটোর লোক হলেই ছেড়ে দেবে। এখানে 4 জনের সিট, তবে মামাম রয়েছে জন্য আমরা বুকিং করে নিয়েছি, পেছনে হলে ব্যাস ছেড়ে দেবে।
আর এই জায়গাটা হচ্ছে আড়ংঘাটা, তাই তো? আমরা এখন যাবো বড়বড়িয়া। তুতুনকে বলতে দে, তুতুন কি কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছে বলো? বলো। তারপর দেখো আমরা অটো করে চলে এলাম, আর এখানে এসে একটা মিষ্টির দোকান পেলাম, ওখান থেকে আমি নিয়ে নিলাম মিষ্টি, কেন দাদা মিষ্টি খেতে ভালোবাসে, মানে রত্নার হাজবেন্ড। আর বিনীতা তো ওখান থেকে ফল নিল, বলতে আঙুর নিল। বেশ এই নিয়ে এখন হচ্ছে এই যে ওদের বাড়িতেও চলে এসেছি, আর ওদের বাড়ি সত্যি এত ভালো লেগেছে। আর পরিবেশটা দেখো, ওদের পাড়াটা কি সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ, পেছনে মাঠ, আমার অনেক ভালো লাগছে। আর হ্যাঁ, ভিডিও কলিংয়ে সব সময় দেখতাম, তো তার জন্য আমার খুব ইচ্ছে হতো। আর ও এত সুন্দর সুন্দর গাছপালা লাগায় না, মানে ফুল গাছ, বেগুন গাছ, লঙ্কা গাছ, টুকটাক মানে সবজি ওদের বাড়িতে হতেই থাকে, লঙ্কা গাছ মানে হয় আর কি। ওগুলো আমাকে ভিডিও কলে দেখাতো, দেখানোর পর আমি বলতাম ইসরে তোদের বাড়ি কি সুন্দর সব কিছু আছে উঠানোর মানে উপর, আমার খুব ভাল লাগে, যেতে ইচ্ছা করে। তখন থেকে বলছে আয় 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 আয়, তো ফাইনালি কিন্তু এলাম। সত্যি সাজানো সংসার, তাই না? এই যে দেখো চলে এসেছি, এই ঘরে কাজ করিস তাই না? নাইটি গামছা তোর জন্য আলাদা করে রেখে বাবা দেখি, তোমার উন্না, তোমার নাইটি, তোমার গামছা, ওটা কোনটা হয় ঠিক আছে। আর হচ্ছে এটা কার? এটা তো যেটা বলবি দেখ কোন। এটা হচ্ছে বিনোতা, এটা বিনোতার নাইটি, এটা গামছা, এটা ঠিক আছে। দেখ এটা তোমাদের ওয়াটার বোতল, এটা তোমাদের গায়ে মাখাতা, আমরা আমি বলছি মনে হচ্ছে হোটেল। বাবা সত্যি দেখো, ও আমাকে বলেই দিয়েছিল তুই কিছু আনবি না, কিছু না, খালি একটা জামা পরে আসবি ব্যাস, কিছু আনবি না, সব আছে এখানে। সত্যি তাই দেখছি, সবই আছে। ঠিক আছে, এলাম সবে, এখন ফ্রেশ হয়ে নি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হাতে মুখে জল টল দিই, মামামকে খাওয়াবো, পরে দেখাচ্ছি। আর দেখো এখন হচ্ছে ফ্রেশ হবো, তার আগেও রাইস কুকারে কিছু ভাত বসিয়ে দিচ্ছে, মানে কটা ভাত আছে আবার কটা বসিয়ে দিচ্ছে। আর আমাকে তো ও রান্না বান্না করে তারপর গেছিল আর কি আমাকে আনতে। তো এখান থেকে আড়ংঘাটা 30 মিনিট মতো, 25 থেকে 30 মিনিট মতো লেগে যায়। তো তুতুনের তো এসে খুবই ভালো লাগছে, মানে খোলামেলা পরিবেশ দেখে ওর এত ভালো লাগছে। তারপর ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে এখন হচ্ছে তুতুনকে আমি ভাত খাইয়ে দিচ্ছি, যেহেতু বাড়ি থেকে এত তাড়াহুড়ো করে এসেছিলাম, আর ও কিন্তু বেশি একটা খায়ওনি, তাই ভাবলাম যে রত্না কটা ভাত দিয়ে ওকে খাইয়ে দিই। তারপর দেখো ঘরে যে ভাত ছিল রান্না করা সকালবেলাই করেছে, দিয়ে তারপর হচ্ছে মাছ এনে মানে মাছের ঝোল করেছিল, অনেক রকমের রান্না করেছে ও আমাদের জন্য। দিয়ে তারপর এখন ওকে আমি ভাতটা খাইয়ে মাম্মামকে ঘুম পাড়িয়ে দেবো। আর বাড়ি থেকে তো স্নান করিয়ে নিয়ে এসেছি, আর এখানে এসে দেখো দুষ্টুমির শেষ নেই, মানে কি বলবো, ওর খোলামেলা সব কিছু দেখে ওর এত ভালো লাগছে। আর ওর বাবাকে তো একটুও মিস করছিল না। এই যে এখন আমরা খেতে বসে পড়েছি, আর মামামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখানে রত্না অনেক কিছু রান্না করেছে, দেখাও এখানে দেখা, বেগুন ভাজা, গাজর আর আলু ভাজা, চাটনি, শাকের তরকারি, মাছের ঝোল, আর ডিমের এখানে ভাত রয়েছে। এখানে কি ভাই? ভাতই। তারপর মাছ ভাজা, তারপরে হচ্ছে মাছের ডিম ভাজা। এই যে দেখো, খুব ভালো লাগছে এখানে এসে। তো চলো এবার আমরা 3 বান্ধবী মিলে খাবো। ও হ্যাঁ, কলা বাটা রয়েছে, দেখো দেখো, এটা দেখাতেই ভুলে গেছি। তো বেশ মজা লাগছে, তো চলো একটু পরে আবার দেখাচ্ছি। দেখলেই কত কিছু রান্না করেছে। তারপর কিন্তু 3 বান্ধবী মিলে নিচে বসে পড়েছি খেতে, আর কি শান্তি লাগছে। আর হ্যাঁ, বিনীতার কথা বলাই হলো না, আমার পাশে যে বসে আছে ও হচ্ছে বিনীতা, আর ওর হচ্ছে শ্বশুরবাড়ি কোথায় যেন জায়গাটার নাম, বগুলা কৈখালি, ওখানে হচ্ছে ওর শ্বশুরবাড়ি।
আর ও হচ্ছে শ্বশুরবাড়ি থেকে মানে এখানে এলো। আর কি বলবো, ও কিন্তু অনেক কষ্ট করে আজকে এসছে। কষ্ট করে কেন বলছি, ওরা গেছিলো সিকিম গ্যাংটক ঘুরতে, তারপর ওখান থেকে আজকে রাত্রেই ফিরেছে, আবার আজকে সকালেই কিন্তু আমি আসবো বলে চলে এসেছে। আর এইখানে দেখো, এটা হচ্ছে রত্নার হাজবেন্ড। তো দাদা কাজে গেছিলো, কাজ থেকে এলো দুপুরবেলায়, তারপর তুতুনের সঙ্গে এত ভালো মিশে গেছে। আর আমরা এখন হচ্ছে রেডি হচ্ছি বলতে এমনি জাস্ট এখন হচ্ছে একটু বের হব। রত্না বললো চল তোদেরকে কুল খাইয়ে নিয়ে আসি। ও রত্নাদের বাড়ির কাছে একটা মানে বাড়ি আছে, ওই বাড়িতে না প্রচুর কুল। তো এখন আমরা 3 বান্ধবী মিলে যাচ্ছি সেইখানে কুল আনতে। এবছর তো কুল মাখা খাওয়াই হলো না, আসলে একা একা না ওই মাখামাখি করে খেতে ইচ্ছা করে না, সবাই মিলে যদি এরকম খাই না। আর ছোটোবেলায় কত আনন্দ করেছি আমরা। তো যাই হোক, তারপর এখন যাচ্ছি কুল আনতে। আর এখন বলছি কি রে, তুই কি আমার থেকে নাটা নাকি রে, মানে এরকম আর কি বলছি যে বোঝোই তোমরা যে বান্ধবী একসঙ্গে থাকলে যা হয়। আর এই যে বিনীতা বলছে এই আমাকে ধরবি না, তারপরে বলছে আয় 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 তোকেও ধরবো। তারপর দেখো এই যে আমরা চলে এসেছি, আর এত পরিমাণে কুল না। আর ওই যে আর কি যাদের গাছ ওরা বলছিল তোমরা আগে আসতে পারতে, আগে দেখলে তো আরও পাগল হয়ে যেতে। আর এত ভালো লাগছিল, আর গাছ ধরে ঝাঁকি দিচ্ছিলাম, আর কুল টপ 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 করে পড়ছিল দেখতেই পাচ্ছ, অনেক মজা হয়েছে। দেখো ওয়াও, কুলগুলো মনে হয় ভালো হবে খেতে। হ্যাঁ হ্যাঁ সে তো জানি, মিশে খাবো। দেন আমি কুড়াই ভিডিও করে দেই, কাজ করে অল্প একটু ঝাঁকা দে, অল্প দিস অল্প। মনে পড়ে না, নে বন্ধ। দেখো কুল গাছে কত কুল ধরেছে, আমরা চেয়ে নিতে এসেছি। আরো আরো ছিল, মানে কত ছিল ভাব, তাই না? হ্যাঁ, আরো বলছে আরো তো কদিন আগে আসতে পারতে। আমি তো কতদিন খাই না কুল বলতো। আর কুলগুলো মানে খেতে খুব ভালো ভালো। আর ওই যে রজনীগন্ধার ইয়ে দেখো, এটাকে মনে হয় কচুর গাঠি, কিন্তু না, এটা রজনীগন্ধার বীজ। বীজ না কি বলে জানি না। হাত দেখো উপর দিয়ে ঢাল বেশি, ওই ওই এগুলো, হ্যাঁ হ্যাঁ পুরোগুলো সবগুলো নেই, ঢাল ঢাল ঢাল। আচ্ছা অনেক ফুল নিয়ে নিয়েছি, এখন বাড়িতে গিয়ে খাবো লঙ্কা দিয়ে। কিন্তু আরেকটু লঙ্কা লবণ আর কি দিই, ধনে পাতা দেয় না জানি না, ধনে পাতা দিয়ে, হ্যাঁ ধনে পাতাও দিতে হয়। দেখো তোমরা সাধারণত সাদা কালারের বক ফুল দেখেছো, এটা হচ্ছে লাল বক ফুল। তো পারো, হ্যাঁ নে তাদের এই দুটো নিচ্ছি, সার নিতে হবে না, সর সর বরাবর বড়াই তো বাড়ি থাকে না এনারা, না খায় না কেউ, না কেউ খায় না। আচ্ছা লোকের তা চুরি করতে আইসি দিবে না আমাদের। তো তোমরা তো দেখলে কুল পাড়তে গেছিলাম, কুল পেড়ে নিয়ে এসছি অনেক। এই এখন কি না খাবি না কালকে? কালকে, এখন আর ইচ্ছে করছে না, কারণ এমনি এত খেয়েছি, এখন পেটে ব্যথা করছে, বিকাল হয়ে গেছে, এখন বিকালও হয়ে গেছে। তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এই যে গেছিলাম 4-5টা ঘুরতে, খুবই ভালো লেগেছে এখানে, উকি মারছে ওরা। তো চলো ঘরে গিয়ে এখন একটু রেস্ট নেবো, আবার মানে প্ল্যান আছে সন্ধ্যাবেলার দিকে বের হব। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আমি কিন্তু পরে ঘরে শুয়েছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। আর এই দিকে রত্না কিন্তু ওর বাড়িটা 4-5টা ঘুরে দেখাচ্ছিল, মানে এই ভিডিওগুলো ও নিয়ে দিয়েছে। আর এই জায়গায় দেখো কি সুন্দর বেগুন হয়েছে। ও বলছে এখন তো কিছুই নেই, আগে নাকি খুব বেশি হয়েছিল। হ্যাঁ, ও আমাকে যখন দেখাচ্ছিল। আর এমনিতে ওদের সঙ্গে তো সারাক্ষণই কথা হয় আমার ভিডিও কলিংয়ে, আমি যখন ফ্রি টাইম পাই তখন ওদের সঙ্গেই গল্প আড্ডা দিই। আর এইদিকে তুতুন গেছিল তার মেশোর সঙ্গে, মানে রত্নার হাজব্যান্ড আর কি। তো আমি বলেছি মেশোই বলবি, যেহেতু ওকে মিমি বলে রত্নাকে। তো ওরা স্কুটি করে গেছিলো হচ্ছে দোকানে বলতে ওই পাশে একটা মাঠ আছে, ওই মাঠে গেছিলো ঘুরতে, মানে তুতুনকে নিয়ে ঘোরাতে চলে গেছিলো। আর আমি কিন্তু ঘরে একটু ঘুমোচ্ছিলাম।